হ্যালো এভরিওয়ান, নেক্সট প্রফেসরের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি অজয় আছি তোমাদের সাথে। তো এইচএসসি 2026 ব্যাচ আজকে হচ্ছে আমরা তোমরা নেক্সট যে কয়টা মাস তোমাদের হাতে আছে, বিশেষ করে যাদের অবস্থা খুবই খারাপ, ফার্স্ট ইয়ার প্রায় শেষ, বেশিরভাগ অনেকের শেষ, অনেকের ইয়ার ফাইনাল চলতেছে, বাট তোমাদের পড়াশোনার অবস্থা যাদের খুবই খারাপ, কিছুই শেষ হয় নাই, যা শেষ হয়েছে তাও ভুলে গেছো, তারা কিভাবে আগামী সময়গুলো ইউটিলাইজ করবা সেইটা নিয়ে আমি ডিটেলসে আজকে আলোচনা করবো। আমি একদম ডিটেলসে তোমার টাইমগুলো আমি তোমার চোখে দেখায় দিব যে এই জায়গায় তোমার টাইম আছে, তুমি এই জায়গায় এই সাবজেক্টগুলো এইভাবে পড়বা। ঠিক আছে, ডিটেলস আমি রুটিনটা এখানে দিয়ে দিব। ওকে, একটু লেন্দি হতে পারে ভিডিওটা, বাট ভিডিওটা পুরোটা দেখলে তুমি একটা ভালো স্ট্রাকচার পাওয়া যাবা। দেন তুমি তোমার মতো করে কিছুটা করলে, মানে তুমি তোমার সুবিধা মতো কিছুটা কাস্টমাইজ চাইলে করে নিতে পারো, ওতে কোনো সমস্যা নাই। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি। ঠিক আছে, তোমাদের কিন্তু দিতে হবে কি, কামব্যাক দেওয়া লাগবে, তাই না? 1 বছর নষ্ট করছো, বাট তোমার স্বপ্ন অনেক বড়, তুমি এইচএসসি প্লাস অ্যাডমিশন দুই জায়গাতেই ভালো করতে চাচ্ছ। তাইলে কিন্তু 1 বছর যেহেতু তুমি পাপ করে আসছো, পাপ কামায় আসছো পড়াশোনা না করে, এখন কিন্তু সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, পরিশ্রমের মাত্রা বাড়ায় দেওয়া, পরিশ্রম অনেক করতে হবে। রুটিনটা একটু টাফ লাগতে পারে, বাট কিছুদিন, মানে মানে দু একদিন, একটা সপ্তাহ জাস্ট তুমি চেষ্টা করবা, দেখবা পরের সপ্তাহ থেকে তোমার কাছে ইজি লাগতেছে। ওকে, তাহলে চলো শুরু করি। তো প্রথমত আমাদের একটু দেখতে হবে যে আহ, আমাদের হাতে সময় আসলে কতটুক থাকে দিনে। ওকে, তো আমি ধরে নিতেছি তোমরা সবাই কলেজে যাও। যদি তুমি এমন কেউ হও যার কলেজে যাওয়া লাগে না, তাহলে তুমি ভাই অনেক লাকি। যদি কলেজে না গেলে কোনো সমস্যা না হয়, সেই ক্ষেত্রে আমি বলবো কলেজে যাওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, কলেজের পড়াশোনা দিয়ে তুমি ইন্টারমিডিয়েট মানে এইচএসসি পরীক্ষা ক্লিয়ার করতে পারবে না ঠিক মতো, আর অ্যাডমিশন তো দূরের কথা। যদি তোমার কলেজে যাওয়ার না গেলে আর কি কোনো ধরনের সমস্যা না করে কলেজ থেকে, সেই ক্ষেত্রে আমি বলবো কলেজে যাওয়া দরকার নেই। বাট বেশিরভাগেরই সেই সুবিধা নেই, বেশিরভাগেরই কিন্তু কলেজে যাওয়া লাগে। তো আমি রুটিনটা তাদের জন্যই দিতেছি, বা তাদের কথা চিন্তা করে বানিয়েতেছি যাদের কলেজ করতে হয়, কলেজে যাইতে হয়। কলেজে যাই তো পড়াশোনা হয় না, বাট অ্যাটলিস্ট সময়টা নষ্ট হয় আর কি। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু দেখে নিই। মনে করো যাদের হচ্ছে কলেজ আছে, রবি থেকে বৃহস্পতিবার কলেজ থাকে, 5 দিন বেশিরভাগেরই। ঠিক আছে, এখন দেখো যে আমাদের কোন জায়গায় আসলে কতটুকু সময় যায়, আমাদের হাতে সময় কতটুকু বাকি থাকে। প্রথমত দেখো আমাদের ঘুমের জন্য আমরা 7 ঘন্টা রাখলাম, ঘুম কমাইতেছি না। ঠিক আছে, প্রপার ঘুম না হইলে তুমি আসলে এনার্জেটিক থাকবে না, পড়তে পারবে না বেশিক্ষণ। পড়ার মাঝখানে ঘুম আসবে, তো মনে করো পড়ার মাঝখানে ঘুম আসলো, আধা ঘন্টা ঘুমানোর জন্য গেলা, হয়ে গেছে 3 ঘন্টা, পড়ার ফ্লোটাই নষ্ট হয়ে যাবে। তো ঘুম প্রপারলি দাও, 7 ঘন্টার মতো আমি সময় রাখলাম। ওকে, দেন হচ্ছে তোমাদের কলেজে যেতে হয়, তো কলেজে যাওয়া আসা প্লাস হচ্ছে কলেজে থাকা সব মিলায় মোটামুটি 8 ঘন্টায় কাভার হওয়ার কথা। ওকে, কারো কারো ক্ষেত্রে একটু বেশি লাগতে পারে, সেটা খুব বেশি হলে তোমার 9 ঘন্টা হবে। আমি এভারেজ দিলাম 8 ঘন্টার মতো সময় কিন্তু তোমার কলেজে কাটাইতে হবে। ঠিক আছে, সব কিছু মিলায়। তাহলে দেখো এই দুই কাজেই কিন্তু আমাদের মোটামুটি 15 ঘন্টার মতো সময় শেষ, তাই না? দুই কাজেই কিন্তু মোটামুটি 15 ঘন্টার মতো আমাদের সময় শেষ হয়ে যায়। তাহলে আমাদের সামনে সময় থাকে কত? 24 ঘন্টা দিনে হইলে 15 ঘন্টা বাদ দাও, 9 ঘন্টার মতো অ্যাভেলেবেল থাকে। মানে যেদিন কলেজে যাইতে হয়, যে সময়গুলোতে কলেজ যখন খোলা থাকে, 9 ঘন্টার মতো সময় তোমার সামনে কিন্তু অ্যাভেলেবেল আছে। এবার আসো, এই 9 ঘন্টা কি টোটালটা আমরা ইউটিলাইজ করতে পারবো? না, পারবো না। কারণ হচ্ছে আমাদের খাওয়া দাওয়া আছে, ফ্রেশ হওয়া আছে, প্লাস হচ্ছে নামাজ আছে। এই সব কিছু মিলায় আমি ধরলাম যে 1 ঘন্টার মতো সময় তোমার গেল, আর একটু বেশি যাইতে পারে, বাট হচ্ছে আমি হিসাবের সুবিধার্থে 1 ঘন্টা ধরলাম। 1 ঘন্টার মধ্যেই সময়টাকে নামায় আনার চেষ্টা করবা। ওকে, তাহলে আমাদের সামনে আসলে টাইম আছে, অর্থাৎ পড়াশোনা করার মতো সময় থাকে দিনে 8 ঘন্টার মতো। ওকে, 8 ঘন্টার মতো সময় কিন্তু আমার পড়াশোনা করার জন্য থাকে। এবার এই 8 ঘন্টাকে, 8 ঘন্টাই তো আমি 8 ঘন্টাকে আমি দুইটা ভাগে ভাগ করবো। একটা হচ্ছে সেলফ স্টাডি। সেলফ স্টাডি মানে নিজে টেবিলে বইসা নিজে নিজে পড়াশোনা করবা, নিজে পড়বা, টিচাররা যা পড়ায় দিছে সেগুলো নিজে পড়বা, নিজে প্র্যাকটিস করবা। সেলফ স্টাডি পিরিয়ড এইটাই তোমার যে কোনো জায়গাতে নিয়ে যাবে। তোমার এইটা যত পোক্ত হবে, এই সেলফ স্টাডি পিরিয়ডটা যত পোক্ত হবে, তুমি তত বেশি বেটার করবা সামনে। ওকে, তুমি টিচার যখন পড়ায় তখন তুমি আসলে পড়াশোনা করো না, ওইটা দিয়ে তোমার কোনো কাজ হবে না। টিচার পড়ায়, টিচারের ব্রেন খুলবে, তোমার না। তুমি জাস্ট টিচার পড়াইতেছে, তুমি ওগুলো গিলতেছো, ওইটাতে ব্রেনের কোনো ওয়ার্ক হয় না, বা খুবই কম ওয়ার্ক হয়। ডিরেক্ট বলবো না ওয়ার্ক হয় না, বাট খুবই কম ওয়ার্ক হয়, যেটা কাজের জায়গাতে এফেক্টিভ হবে না। তোমার এই সেলফ স্টাডি পিরিয়ড তুমি যত বাড়াইতে পারবে অ্যান্ড যত ফোকাসড তুমি থাকতে পারবে ওই পিরিয়ডটায়, তত দেখবা তুমি ভালো করতেছো, তত তোমার মধ্যে কনফিডেন্স গ্রো করবে। ক্লিয়ার? এইটা নিয়ে কোনো গাফলতি করা নাই। অনেকে সেলফ স্টাডি পিরিয়ডকে গোলায় ফেলে, তারা বলে যে ভাই আমি, মানে মনে করো সে হচ্ছে দিনে 10টা ব্যাচ পড়ে, 10টা টিচারের কাছে পড়ে,
10 ঘন্টা মনে করো সাপোজ লাগে, এই 10 ঘন্টাতে সে মনে করে কি সে পড়াশোনা করতেছে, সেলফ স্টাডি করতেছে। না, এটা সেলফ স্টাডি না। সেলফ স্টাডি হচ্ছে টিচার যা পড়াইছে প্লাস টিচার যেগুলো করায় নাই সেগুলো নিজে করার চেষ্টা করা, নিজে নিজে বইসা, ঠিক আছে? ওই টাইমে কোনো ক্লাস না, কোনো স্লাইড না, নিজে নিজে চেষ্টা করা। মানে স্লাইড তো দেখবাই, সেটা বিষয় না, বিষয় হচ্ছে টিচার পড়াইতেছে ওইটাকে আবার সেলফ স্টাডির ভিতরে ঢুকায় না। ওকে, তো সেলফ স্টাডি পিরিয়ড হচ্ছে 6 ঘন্টা। এটাকে যত বাড়াইতে পারবা তত তোমার জন্য বেটার। আর তোমার তো টিচারের কাছে পড়তে হবে, টিচারের ব্যাচে পড়ো, অনলাইন বা অফলাইন যেটাই হোক। আমি বলবো প্রিফারেবলি তোমার হচ্ছে অনলাইনে পড়াটা বেটার, যেহেতু সময় মানে তুমি মনে করো অনলাইনে যাতায়াতের যে সময়টা সেটা অনেকটা সেভ হয়। যাতায়াতের সময় কম না, ঢাকা শহর তো অনেক বেশি, এদিক দিয়ে জ্যাম ওদিক দিয়ে জ্যাম। যাদের একটু মনে করো ব্যাচটা বাসা থেকে দূরে হয় তাদের ক্ষেত্রে বলতেছি। তো ব্যাচের জন্য তুমি দিনে 2 ঘন্টার বেশি ইউজ করো না, 2 আওয়ার্স। তোমার সেলফ স্টাডি ঠিক রেখে দেন তুমি ব্যাচে পড়বা, কথা বুঝছো? 2 ঘন্টার মতো আমি সময় রাখলাম। তো এই হচ্ছে ওভারঅল, যখন তোমার কলেজ চলবে যে সময়গুলোতে, সেই সময়ে তোমার মোটামুটি তুমি সেলফ স্টাডি পিরিয়ডে 6 ঘন্টার মতো সময় পেতে হতো। আগেই বলতেছি এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, তাই এইটাকে ফোকাস করতেছি নিজে নিজে পড়ার জন্য। 6 ঘন্টা সময় পেতে হতো। এবার এই 6 ঘন্টাকে আমরা একটু স্প্লিট করব। দেখো, সেলফ স্টাডিতে আমরা 6 ঘন্টা সময় পাইছি। সেলফ স্টাডিতে আমরা কেমনে আসলে এই টাইমটাকে ইউটিলাইজ করবো? দেখো, আমি সেলফ স্টাডিতে 5 ঘন্টা আর হচ্ছে তোমার 1 ঘন্টা একটা স্প্লিট দিছি, 5 আর 1 স্প্লিট করছি। এটা 4-2 হইতে পারে, এটা তুমি তোমার মতো করে কাস্টমাইজ করবা। আচ্ছা, এই 5 ঘন্টা পিরিয়ডে আমরা কি করব? দেখো, আমরা গত ভিডিওতে বলে আসছি যে আমাদের একই সাথে যাদের ল্যাগ আছে, ব্যাকলগ আছে, আগের জিনিসপাতি পড়ছো ভুলে গেছো অথবা পড়োই নাই, তাদের ক্ষেত্রে একই সাথে নতুন জিনিস অর্থাৎ সেকেন্ড ইয়ারে যা পড়াবে টিচাররা সেগুলো কমপ্লিট করতে হবে ডিটেলসে। প্লাস পুরাণ পড়া যাতে ভুলা না যাও, অথবা পুরাণ পড়া যেগুলো ধরাই হয় না সেগুলো যাতে হালকা পাতলা ভিতরে ঢুকে, তার জন্য আমাদের কী করতে হবে? পুরাণ জিনিসগুলো যেগুলো আছে সেগুলোর জন্য ওয়ান শটগুলো দেখে রাখতে হবে। এটা আমি বলছিলাম টোটাল আমাদের 7 মাসের মতো সময় লাগবে, ঠিক আছে? তো যারা ভিডিওটা দেখো নাই তারা আমি লিঙ্ক করে দেবো, সেটা একটু দেখে নিও। ওই ভিডিওর সিকুয়েলি কিন্তু এইটা, ঠিক আছে? তো আমরা 5 ঘন্টা সময় রাখবো লেটেস্ট পড়াশোনার জন্য, অর্থাৎ আমার সামনে প্রি টেস্ট পরীক্ষা, প্রি টেস্টের যে সিলেবাস আছে টিচাররা যা পড়াবে সেগুলো আমি ডিটেইলসে শেষ করব, মানে সেলফ স্টাডি পিরিয়ডের 5 ঘন্টা আওয়ারে। তো এই জায়গাতে দেখো, আমরা দিনে 2টা সাবজেক্ট পড়বো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। দিনে 2টা। তুমি ফিজিক্স আর ম্যাথের কম্বো নিতে পারো। ধরো শনি সোম বুধ তুমি ফিজিক্স আর ম্যাথ পড়তেছো, তোমার হচ্ছে 5 ঘন্টা পিরিয়ডে, তুমি এটাকে আড়াই ঘন্টা স্প্লিট করতে পারো, তোমার ইচ্ছা। তুমি অথবা 3 ঘন্টা 2 ঘন্টা, তুমি যেটা আর কি প্রিফার করো। এইখানে আমার কথা নেই, আমি জাস্ট তোমার টাইমটা দেখা দিলাম। তুমি মনে করো শনি সোম বুধ ফিজিক্স আর ম্যাথ কম্বো নিলা, আর রবি মঙ্গল বৃহস্পতি ফর এক্সাম্পল তুমি হচ্ছে বায়োলজি আর কেমিস্ট্রি কম্বো নিলা। সিমিলারলি তুমি 5 ঘন্টা সময় আছে তোমার হাতে, সেটাকে 3-2 অথবা আড়াই তোমার ইচ্ছা মতো তুমি স্প্লিট করতে পারো, ঠিক আছে? তো এই হচ্ছে সেলফ স্টাডি পিরিয়ডের যে 5 ঘন্টার ফেস। এখানে আমরা পড়বো নতুন পড়াশোনা করবো, যেগুলো সেকেন্ড ইয়ারে টিচাররা নতুন পড়াবে সেগুলো ডিটেলসে পড়বো অবশ্যই। এইখানে কিন্তু কোনো ভুগিচুগি কিছু করা যাবে না, ডিটেলসে পড়তে হবে, কারণ আমাদের সামনে অ্যাডমিশনও ভালো করার ইচ্ছা আছে। এইচএসসিতে যদি এইচএসসির কন্টেন্ট ভালো মতো না ঢুকে অ্যাডমিশনে কিচ্ছু করতে পারবে না, নাথিং। আমরা সামনে অনেক ভিডিও বানাবো যে হচ্ছে এইচএসসিতে যা হয়েছে বাট অ্যাডমিশন অনেক ভালো হবে এখন থেকে পড়লে, বাট ওগুলো ভোগাস, ওগুলো ভিউজের জন্য, ঠিক আছে? কিচ্ছু হবে না। এইচএসসিতে যার ভালো দখল নাই সে অ্যাডমিশনে কিছুই করতে পারবে না 3 মাসে। তারপর আসো, 1 ঘন্টা পিরিয়ড কেন রাখছি? দেখো, 1 ঘন্টা পিরিয়ড রাখছি হচ্ছে ব্যাকলগগুলো কভার করার জন্য ওয়ান শটের মাধ্যমে। ওয়ান শটের মাধ্যমে কখনোই তোমার ফুল কভার হবে না, 30-40% হতে হবে কোনো একটা চ্যাপ্টারে, বাট তোমার ডিটেলসে পড়তে হবে। বাট তুমি যখন লেটেস্ট পড়াগুলা গিলতে থাকবা তখন আসলে পুরান পড়াগুলা তুমি অত ডিটেলসে গিলতে পারবা না। সো ডিটেলস দরকার নেই, তুমি জাস্ট আইডিয়া নিয়ে রাখো ওয়ান শট দেখা। ওকে, আইডিয়া নিয়ে রেখে ওয়ান শট দেখা। 1 ঘন্টার মতো সময় আমি দিলাম। এখানে তোমার আমি একটা হিসাব দেখাই। ধরো একটা ওয়ান শট অন এভারেজ 5 ঘন্টা সময়ের হয়, ঠিক আছে? 5 ঘন্টা সময়ের অন এভারেজ হয়। তো তোমরা তো নর্মালি একটা ক্লাস যখন দেখো এটার 1x দেখো না, কেউ কেউ 1.5, 1.25 যেটা হোক এরকম আর কি দেখো। তো তুমি ধরো তোমার 5 ঘন্টার লেকচার তোমার হয়তো দেখতে অন এভারেজ 4 ঘন্টার মতো লাগবে বা 3 ঘন্টার মতো লাগবে, 3 ধরলাম হিসাবের সুবিধার্থে। দেখি, হিসাবের সুবিধার্থে ধরে রাখলাম হচ্ছে তোমার 3 ঘন্টার মতো সময় লাগবে একটা ওয়ান শট দেখতে। তো 3 দিনে 1 ঘন্টা করে দিয়ে তোমার কিন্তু 3 ঘন্টায় একটা চ্যাপ্টার শেষ। ধরো আমি ফিজিক্স নিয়ে এক্সাম্পল দিতেছি, ঠিক আছে? ফিজিক্স নিয়ে হচ্ছে আমি এক্সাম্পল দিতেছি। ফিজিক্সের মনে করো তোমার ফার্স্ট ইয়ারের ফার্স্ট পার্টের 9টা চ্যাপ্টারই বাকি, তাহলে তোমার একটা চ্যাপ্টার কমপ্লিট করতে ওয়ান শট জাস্ট দেখবা, দেখা কমপ্লিট করতে 3 ঘন্টার মতো সময় লাগবে। মানে হচ্ছে 3 ঘন্টা সময় লাগা মানে কি 3 দিন লাগবে। তো 3 দিন তোমার লাগলো ওয়ান শটটা দেখতে, ভালো মতো দেখবা, 3 দিন তোমার লাগলো। দেন তুমি মনে করো পরের দুই দিন তুমি কি করলা? এই জিনিসগুলোই ওয়ান শটে যা করেছে সেগুলো নিজে নিজে করলা, নিজে নিজে করার চেষ্টা করলা, যেগুলো ভুলে গেছো আবার দেখলা। তাহলে অন এভারেজ আমরা বলতে পারি যে 5 দিন তোমার সময় লাগবে
একটা চ্যাপ্টার শেষ করতে, এটা কেমিস্ট্রির ক্ষেত্রে আলাদা হবে, যেহেতু চ্যাপ্টার বড়, ম্যাথের ক্ষেত্রে আলাদা হবে। আমি জাস্ট ফিজিক্স দিয়ে এক্সাম্পল দিয়ে তোমার হিসাবটা বুঝাইতেছি। তাহলে 5 দিনের মতো সময় তোমার লাগবে। তাহলে চ্যাপ্টার আছে টোটাল কয়টা? ফার্স্ট পার্টে 10টা, 1 নাম্বার চ্যাপ্টার তো পড়ে না, ধরো 10টাই ধরলাম, 5 10 50, অর্থাৎ 1.5 মাসে, পরবর্তী 1.5 মাসে তুমি যদি ডেইলি 1 ঘন্টা করে সময় দিয়ে ওয়ান শটগুলো দেখো, 1.5 মাসের মধ্যে কিন্তু তোমার ফার্স্ট পার্টে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো মোটামুটি মানে প্রত্যেকটা চ্যাপ্টারই 40% 50% তোমার ভিতরে ঢুকে যাবে। দেন ওইটাকে আমরা যখন ডিটেলস পড়বো তখন হচ্ছে 80-90% নিয়ে চলে যেতে পারবো। ওকে, তার মানে তোমার সামনে তো 7 মাস সময় আছে। আমরা আগের যে ভিডিও সেখানে দেখাইছিলাম 7 মাসের মতো তোমার সময় আছে হাতে সব কিছু গুছানোর জন্য। পরের 2 মাস হচ্ছে ডিটেলসে পড়ার জন্য, তারপরের 2 মাস হচ্ছে রিভিশন করার জন্য। আমরা এরকম একটা হিসাব গত ভিডিওতে দেখাইছি, ওইটা একটু দেখে নিও। আচ্ছা, তাহলে 5 দিন লাগলো, তার মানে 1.5 মাসে তোমার হচ্ছে ফিজিক্স শেষ। কেমিস্ট্রির জন্য মনে করো তোমার 2 মাস লাগলো, ম্যাথের জন্য 2 মাস লাগলো, তাহলে 2 আর 2 কত? 4, 4 আর 1.5 হচ্ছে 6.5। অর্থাৎ তোমার ওই 7 মাসে নতুন পড়া সব ডিটেলসে শেষ হইতেছে, প্লাস পুরান পড়া কিন্তু তোমার টাচে রয়ে গেছে। যেগুলো পড়ো নাই সেগুলো ভিতরে ঢুকছে হালকা পাতলা, আর যেগুলো পড়ছো সেগুলো রিভিউ হইতেছে। কথাটা বুঝছো? হিসাবটা বুঝাইতে পারছি? তো এইভাবে হচ্ছে তুমি ওয়ান শটগুলো শেষ করবা। অর্থাৎ প্রথম 1.5 মাস মনে করো তুমি চেষ্টা করলা যে ফিজিক্সটা শেষ করবা, পরের 1.5 মাস কেমিস্ট্রিটা, পরের 1.5 মাস ম্যাথটা, বা তুমি তোমার মতো কাস্টমাইজ করবা। তো এই গেল হচ্ছে আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির ঘটনা, যেদিন আমাদের কলেজ থাকবে। এইবার আমার কাছে কোশ্চেন আসতে পারে, তোমরা বলতে পারো যে ভাই খালি কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়বো? মোটেই না, বাংলা ইংলিশ আইসিটি এগুলো পড়তে হবে। নাইলে পরে কী হবে কি জানো? পরীক্ষার আগের দিন ভাইয়াদের রেকর্ড বানাইতে হবে। ওই যে দেখবা 25 ব্যাচ, ওরা মানে আমি বুঝি না, 6 লাখ পোলাপান মানে একদিনে ভিউ দেয়। একটা লাইভ করা হচ্ছে 50,000 1 লাখ পোলাপান, এগুলো একটাও কোনো কিছু করতে পারবে না। তাও আবার বাংলার মতো পরীক্ষা, বাংলা ইংলিশ এগুলোতে লাইভ দেখতেছে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হলে তাও একটা কথা ছিল, ঠিক আছে? তো এই যে যেগুলো মনে করো পরীক্ষার আগের দিন টিচারের ক্লাস দেখে, কিছু করতে পারবো না, নাথিং। বাংলা ইংলিশ আইসিটি এদিক ওদিক দিয়ে টুকলি, আইসিটিও পারবো না, বাংলা ইংলিশ হয়তো মনে করো এদিক ওদিক দিয়ে দেখে কিছু করতে পারবো। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি নাথিং, ডিরেক্ট ফেল মারবো। ফেল না মারলেও মনে করো 40টা টেনে পাস করবো, ঠিক আছে? তো এইরকম যাতে পড়তে না হয়, তোমার বাংলা ইংলিশ আইসিটি খুব বেশি পড়তে হবে না, বাট টাচে থাকতে হবে। যেহেতু আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অলওয়েজ টপ প্রায়োরিটি থাকবে। আর তাই বলে বাংলা ইংলিশ আইসিটি একদম ফালা দেওয়া যাবে না, টাচে রাখতে হবে। দেখো তুমি টাচে কেমনে রাখবা? দেখো তোমরা কলেজে আমরা ধরে নিয়েছিলাম এবারে যে 8 ঘন্টার মতো সময় তুমি পার করবা কলেজে, তাই না? তো ভাই 8টা ঘন্টা কি টোটাল ওয়েস্ট করবা? করা উচিত হবে না, তাই না? আমি বলবো ভাই ওইখান থেকে 2টা ঘন্টা কোনো না কোনোভাবে ম্যানেজ করবা, করা পসিবল। অনেক টিচার আছে যারা মনে করো ক্লাসে আসে হুদাই মানে আইসা বসা থাকে, নিজের মতো করে পড়াইতে থাকে, নিজেই পড়ে নিজেই বুঝে, স্টুডেন্ট নিয়ে সমস্যা নেই। তো ওই টিচারগুলো তোমার জন্য জেম, ওই টিচারের ক্লাসগুলো গ্র্যাব করবা, ওই টিচারের ক্লাসগুলো ফলো, মানে ওই টাইমটাতে তুমি কী করবা? এই সাবজেক্টগুলো পড়বা, বাংলা ইংলিশ আইসিটি। 2টা ঘন্টা ম্যানেজ করা খুব পসিবল, ইম্পসিবল কিছু না, ঠিক আছে? চেষ্টা করলেই পারবা। তো আমি তোমাকে একটা স্ট্রাকচার দিতে পারি। ধরো শনিবার রবিবার তুমি হচ্ছে বাংলা পড়লা 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা পাচ্ছ সপ্তাহে। হচ্ছে সোমবার মঙ্গলবার তুমি মনে করো ইংলিশ ধরলা, এখানেও 4 ঘন্টা পাইতেছো। আর বৃহস্পতিবার মনে করো আইসিটি ধরলা, আইসিটি একটা পার্ট, একদিন 2 ঘন্টার সময় দিলেই এনাফ, বা আর একটু সময় দিতে পারলে সমস্যা নেই। মানে আমি জাস্ট তোমার একটা স্ট্রাকচার দাঁড় করে দিলাম, তুমি তোমার মতো জিনিসগুলো কাস্টমাইজ করবা। তুমি চাইলে ইংলিশে যদি দুর্বল হও 3 দিন ইংলিশে রাখতে পারো, 2 দিন মনে করো হচ্ছে কি বলে বাংলায় রাখতে পারো, অথবা বাংলা একদিন, আইসিটি একদিন, ইংলিশ 3 দিন, এইভাবে তুমি তোমার মতো স্পিড করো। আর যদি কলেজ এই টাইমটার মধ্যে যদি আরও কিছু সময় অ্যাড করতে পারো তাহলে তো মার হবা, তাহলে আরও বেটার, ঠিক আছে? কলেজে এই জিনিসগুলো শেষ করতে বললাম কারণ হচ্ছে ভাই আশেপাশে ক্যাওস থাকবে, ঠিক আছে? তো ওই জায়গাতে তুমি মনে হয় না খুব বেশি একটা মনোযোগ দিয়ে পড়তে পারবা। তো হালকা মনোযোগী যে সাবজেক্টগুলো হয় যে আমি ওগুলো এইখানে রাখছি। ওকে, তো এইভাবে হচ্ছে তুমি তোমার টাইমটাকে আসলে ম্যানেজ করতে পারবা যখন তোমার কলেজ চলবে। এবার আসো যেদিন তোমার কলেজ থাকবে না, শুক্র শনিবার, তখন কি করবা? তো শুক্র শনিবার মনে করো ঘুমের জন্য 7 ঘন্টা তুমি 1 ঘন্টা বাড়ায় নিতে পারো। সারা বছর সারা সপ্তাহে প্রচুর কাটছো, এই সপ্তাহে মানে উইকেন্ডে তুমি 1টা ঘন্টা বেশি ঘুমাইতে পারো, আর না ঘুমাইলে বেটার। দেন হচ্ছে আদার্স কাজ, শুক্রবারে নামাজ আছে, সব কাজ টাজ মিলে মনে করো 3 ঘন্টার মতো সময় তোমার গেল। সময়টা একটু কমানোর চেষ্টা করবা, 2 এর মধ্যে রাখার চেষ্টা করবা। যাক আমি ধরে নিলাম, ম্যাক্স ইন্টে ধরলাম যে 3 ঘন্টার মতো সময় তোমার গেল, তাহলে তোমার 7 3 10 ঘন্টা এখানেই শেষ, ঠিক আছে? এবার আসো 6 ঘন্টা আমাদের সেলফ স্টাডি পিরিয়ড থাকবে আগের মতোই, ঠিক আছে? 5-এ 1 যে স্পিড করছিলাম, 5-এ যাবে লেটেস্ট পড়া, 1-এ যাবে ওয়ান শট। দেন হচ্ছে দেখো তোমার ব্যাচ আছে না, ব্যাচ থাকবে। ব্যাচ এইখানে মনে করো এক 1 ঘন্টা বাড়াই দিলাম, ঠিক আছে? 1 ঘন্টা বাড়াই দিলাম, 3 ঘন্টার মতো সময় গেল। তাহলে এখানে 7 3 10, এখানে 6 আর 3 9, মানে 19 ঘন্টা। 19 ঘন্টা অলরেডি শেষ। তাহলে সময় বাকি আছে এখন কত?
5 ঘন্টার মতো। তো 5 ঘন্টার মধ্যে তুমি কি করবা, 3টা ঘন্টা, আরও বেশি রাখলে বলে বেটার, মানে 3টা ঘন্টা তুমি চেষ্টা করবে অ্যাটলিস্ট, যদি 5 ঘন্টা বাকি আছে 5 ঘন্টা ইউজ করতে পারো বেটার, যেহেতু তুমি ঘুমাইতেছো ভাই ভালো মতো। তো 3 ঘন্টা এখানে আমি লিখছি, কারণ শুক্রবার 2 ঘন্টা আমি তোমার রাখলাম, একটু চিল ফিল করবা বন্ধু বান্ধব নিয়ে, ঠিক আছে। আমি ধরে নিলাম 3 ঘন্টা, তো তুমি যদি এই 2 ঘন্টা চিল না করে এখানে ঢুকাইতে পারো বেস্ট হবে। এই 3 ঘন্টায় কী করবা, পুরো সপ্তাহে যা পড়ছো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, বাংলা ইংলিশ আইসিটি দরকার নেই, ওগুলো রেগুলার পড়লে হয়ে যাবে, পরীক্ষার আগে একটু ঘুমায় পড়বা হয়ে যাবে, সমস্যা নেই। সারা উইকে যা পড়ছো সেই জিনিসগুলোকে একটা র্যাপিড রিভিশন দিবা, ডিটেইলস না, ডিটেইলস পড়তে হবে না, যে জিনিসগুলো করতে গিয়ে যায় তোমার একটু কষ্ট হয়েছে, যে জিনিসগুলো তুমি ভুলে যাইতেছো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির, সেই জিনিসগুলো একটু ফাস্ট রিভিউ করার চেষ্টা করবা, একটু দেখবা, অ্যাক্টিভ রিকল করার চেষ্টা করবা, যে এই যে আমি শনিবারে ফিজিক্স এইটা পড়ছিলাম, হ্যাঁ একটু দেখি তো, এমনি নিজে অ্যাক্টিভ রিকল, নিজে মানে মনে করার চেষ্টা করবা, নট বই দেখা পড়বা আবার, বা গাইড দেখা পড়বা আবার, খাতা দেখা পড়বা আবার, নোট দেখা পড়বা, ঠিক আছে, এরকম না। অ্যাক্টিভ রিকল জিনিসটা কি, এটা যদি না জানো কমেন্টে লেখো, আমি এই জিনিসটা নিয়ে আবার আলোচনা করবো। অনেকে রিভিশন কেমনে করতে হয় এটা বুঝে না, রিভিশন মানে তারা মনে করো নোট খাতা নিয়ে বসে সব হচ্ছে রিডিং লাইন বাই লাইন মুখস্থ করে, এটাকে রিভিশন বলেন, এটাতে কোনো কাজ হয় না, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার শুক্র শনিবারের রুটিন, ওকে। তো আগেই বলি যে হচ্ছে তোমার এই রুটিনটা একটু টাফ হবে, ম্যান্ডেটরি না তুমি এটা 100% ফলো করো, বাট যত কাছে যেতে পারবা চেষ্টা করো। ধরো তুমি এই উইক থেকে শুরু করলা, এই উইকে হয়তো তুমি 60% ফলো করতে পারছো, নেক্সট উইকে দেখবা যে তোমার হচ্ছে এটা 70 to 80% ফলো করতেছো, পরের উইকে দেখবা 90% হয়ে গেছে, তারপর উইকে দেখবা 100% ফলো করতেছো, তারপরের উইকে দেখবা আমি যে স্টাডি পিরিয়ড, সেলফ স্টাডি পিরিয়ড 6 ঘন্টা দিচ্ছি, তুমি এখানে 8 ঘন্টা বানায় ফেলবা, দেখছো, মানে এইরকমই কিন্তু হবে, ঠিক আছে। তুমি যত সেলফ স্টাডি পিরিয়ডে টাইম দিবা তত তোমার ভিতরে কনফিডেন্স বিল্ড আপ হবে, তত তুমি ভালো করবা, ঠিক আছে। তো একটু টাফ হবে বাট ইম্পসিবল না, চেষ্টা করলেই পারবা, ওকে। তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। আগেই বলি যে তোমরা 1 বছর পাপ করে আসছো না পড়া, পড়াশোনা কম করে, এখন যদি পাপ করো তাহলে কিন্তু এইটার আর নিস্তার নাই, ওকে। তো এখন একটু কষ্ট করতে হবে, কষ্ট করলে অবশ্যই যেটা চাইছো সেটা সম্ভব। আর অনেকে কোশ্চেন করো যে ভাই 1 বছর নষ্ট করছি, এখন কি সম্ভব আমার দিয়ে? 100% সম্ভব, যদি তুমি এখনই শুরু করো, রাইট নাও, এখনই শুরু করো। আর 2 থেকে 3টা মাস যাবে, সেকেন্ড ইয়ারের সময় ঝড়ের গতিতে চলে, ঠিক আছে। অনেকে বলে সেকেন্ড ইয়ারের শুরু আর শেষ একদিনেই হয়ে যায়, সেকেন্ড ইয়ারের সময় দেখতেই পাবো না, চোখে দেখতে পারবো না। আর 2 থেকে 3টা মাস গেলে তোমার হাত পা কাঁপাকাঁপি শুরু করবে, রাতে ঘুম আসবে না টেনশনে। শুরুটা এখন যদি করো, তুমি আগে কি করছো না করছো ম্যাটার করবে না, তুমি শেষ করতে পারবা, ভালো মতো শেষ করতে পারবা, রিভিশন করতে পারবা, অ্যাডমিশনে একটা ভালো কনফিডেন্স নিয়ে শুরু করতে পারবা, অ্যাডমিশন জার্নি, অ্যাডমিশনে ভালোও করতে পারবা। বাট তুমি যদি আরও 2-3 মাস ওয়েস্ট করে ফেলো, তখন কিন্তু তুমি আর ট্র্যাকে ব্যাক করতে পারবা না, এটা আগে বলে রাখলাম। এখন যদি শুরু করো অবশ্যই সম্ভব, যা চাও সেটাই সম্ভব, বাট পরে সম্ভব না, ওকে। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ সবাইকে।